প্রতিবাদের কথা বলতে আমরা তো চিকিৎসক, আমাদের কাজই হচ্ছে জনগণের সেবা করা। সেই চিকিৎসকের বুকে যদি লাথি মেরে পুলিশ গুলি করে তাহলে আমরা আসলে চিকিৎসাটা দেবো কীভাবে? যে ডক্টরটা মারা গেছে তাকে হচ্ছে পুলিশ হচ্ছে মানে ফেলে দিয়ে বুকে লাথি দিয়ে গুলি করছে। সে তার ভাইকে শুধু আনতে গেছিলো, তার কোনো দোষ ছিল না। পুলিশ তো আসলে দেখতেছে না যে কে অপরাধী না, সো তাকে ইচ্ছা মতো গুলি করছে। তো এটা তো আমরা মেনে নিতে পারি না। আমরা যদি ডাক্তাররা চিকিৎসা বন্ধ করে দিই তাহলে আপনারা সাধারণ জনগণ কোথায় যাবেন? আপনারা তো দিন শেষে হসপিটালে আসবেন চিকিৎসায়, আপনাদের মা বোন ভাই ছেলে মেয়ে সবাই তো আছে। আমরা ডাক্তাররা যদি চিকিৎসা বন্ধ করে দিই তাহলে তো আপনাদের আলটিমেটলি যাওয়ার কোনো উপায় নাই, তাই না? তো আমরা আজকে আসছি শুধু এই বিচারের জন্য। 9 দফা হচ্ছে যে কোনো নিরপরাধ মানে চিকিৎসক বলেন ভাই বোন বলেন তাদেরকে গ্রেপ্তার করা যাবে না। এই যে উল্টাপাল্টা মামলা দিয়ে মানে রাস্তা থেকে ধরে নিয়ে যাচ্ছে, এটা তো আসলে উচিত না। যেমন যে 17 বছরের যে ছেলেটা ছিল তাকে তো ওই যে রিমান্ডে নিয়েছিল, তার তো কোনো দোষ ছিল না, সে কি কিছু বুঝে এসব বিষয়ে? তো আমরা চাচ্ছি যে মানে আমাদের যে ডক্টর মারা গেছে তার ন্যায় বিচার হোক, আর এরকম যেন আর ভবিষ্যতের জন্য না হয়। ডাক্তারদের নিরাপত্তার জন্যই আমরা আজকে এসেছি। এটা হচ্ছে প্রথমে আমাদের কোটা আন্দোলন ছিল, কিন্তু পরবর্তীতে হচ্ছে এটা মানে কোটা আন্দোলন পর্যন্ত না বা কোটা সংস্কার পর্যন্ত না, এটা এখন রাষ্ট্র সংস্কার বা প্রশাসন সংস্কার পর্যন্ত হচ্ছে রূপ নিয়েছে। কারণ আমাদের অনেক ভাই বোন হচ্ছে মারা গিয়েছে, আমাদের অভিভাবক বয়সী অনেকে মারা গিয়েছে। সো সেটা হচ্ছে এখন আর ছাত্র হত্যা পর্যন্ত না, এটা গণহত্যায় রূপ নিয়েছে। রাষ্ট্র সংস্কার প্রয়োজন, কারণ এই যে প্রশাসনকে নামিয়ে দিল রাস্তার মধ্যে, পুলিশরা হচ্ছে মানে স্টুডেন্টদেরকে হচ্ছে দেখলেই হচ্ছে ধরতেছে, তাদের ব্যক্তিগত ফোন চেক করতেছে, তাদের কোনো প্রাইভেসি নেই, তাদেরকে মারতেছে, তারপর আর্মি নামাই দিচ্ছে। দেন তারা দলীয় মানুষ যারা, ওরা হচ্ছে সাধারণ ছাত্র মানে সরকারের বিপক্ষে কোনো কথা বলে তাদেরকে শিবির ট্যাগ দিচ্ছে। তো এই জিনিসগুলো তো অবশ্যই ঠিক করা প্রয়োজন। যে আমরা যেহেতু মানে রাষ্ট্রের 5টা গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে আমরা জনগণ যারা, আমরাও গুরুত্বপূর্ণ একটা উপাদান, আমরা অবশ্যই কিছু বলবো, এটা অবশ্যই ম্যাটার করে। তো আমরা যদি কিছু বললে সেটা যদি মানে সরকার বিরোধী হয়ে যায় এবং আমরা শিবির ট্যাগ পাই বা হচ্ছে রাজাকার ট্যাগ পাই, তাহলে তো হয় না। তো এই জন্যই হচ্ছে আমরা আসলে রাষ্ট্র সংস্কারটা চাই। একটা দেশ কিভাবে এত মানে ভুলে ভরা থাকে সেটা আসলে আমি জানি না কিভাবে। তো সব খাতে আসলে আমাদের ঠিক করা প্রয়োজন, সেটা শিক্ষা খাতে হোক, স্বাস্থ্য খাতে হোক, বা রাষ্ট্রীয় যে মুখ্য কার্যাবলী বা রাষ্ট্র কল্যাণের যে কাজগুলো, সবগুলো ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে এখন সংস্কার প্রয়োজন। এটা কিন্তু একদিন 2 দিনের না, এটা দীর্ঘদিন জমতে জমতে মানে এটা এতটা বাজে ক্ষোভে পরিণত হয়েছে যে আজকে মানে প্রায় 20-25 দিন হয়ে যাচ্ছে, কিন্তু এটা থামার কোনো নাম নেই। স্টুডেন্টদেরকে মেরে, স্টুডেন্টদেরকে আইসোলেট করে কিন্তু থামায় দেওয়ার চেষ্টা করছে, কিন্তু স্টুডেন্টরা কিন্তু থেমে থাকতে চাচ্ছে না। এটা অনেক ট্রমাটাইজড, সত্যি কথা যেটা। আমাদের ভাইয়াপুরা যারা ইন্টার্নে আছেন ওনারা তো হচ্ছে কন্টিনিউয়াস তাদেরকে সেবা দিচ্ছে। আমরা কিছু ছবি দেখছি, মানে ওনারা কিভাবে দিচ্ছেন আমি জানি না। আমরা সাধারণ ছবি দেখে আমরা ট্রমাটাইজড হয়ে যাচ্ছি, ভিডিও দেখে আমরা অনেক বেশি ট্রমাটাইজড হয়ে যাচ্ছি। আমরা মেডিকেলে পড়া সত্ত্বেও আমরা এটা মেন্টালি নিতে পারতেছি না। তো সাধারণ জনগণ যে কীভাবে নিচ্ছে আমি আসলে জানি না। আর মানে প্রতিনিয়ত অনেক ভয় লাগে, নিজের জন্য না যতটুকু ভয় লাগে তার থেকে বেশি ফ্যামিলির মানুষদের জন্য ভয় লাগতেছে। এই যে এখানে আসলাম, কন্টিনিউয়াসলি আম্মু কল করতেছে যে কী অবস্থা, এরকম ধরনের একটা অবস্থা কি, মানে খুবই আতঙ্কে জীবনযাপন করতেছি। মানে সরকারের একটা মেন ক্রাইটেরিয়া হচ্ছে জনগণকে নিরাপত্তা প্রদান করা, সে আসলে সেটা দিতে মানে ব্যর্থ হয়েছে। না, কোনো মানুষই নিরাপদ না। আমরা মানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি, কোনো মানুষই নিরাপদ না।